আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। রমজান মাস চলছে, রহমতের 10 দিন চলছে। আসুন আমরা অনেকে হয়তো জানি যে রোজা ভঙ্গের কারণগুলা কি কি, তারপরও আমি আজকে আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যদের জানার এবং বোঝার এবং দেখার সুযোগ করে দিবেন। তো আসুন শুনি রোজা ভঙ্গের কারণসমূহ। নাকে, কানে তোল অথবা ঔষধ প্রবেশ করানো, ইনহেলার ব্যবহার করা, তা এক প্রকার গ্যাস যা হাঁপানি সহ বিভিন্ন রোগ দমন করার জন্য ব্যবহার করা হয়। ইচ্ছাকৃতভাবে মুখ ভরে বমি করা, মুখ ভরে বমি আসার পর তা পুনরায় গিলে ফেলা, কুলি করার সময় পানি গলার ভিতরে ঢুকে যাওয়া। অবশ্য রোজার কথা স্মরণ না থাকলে রোজা ভঙ্গ হবে না। দাঁতে আটকানো খাদ্যকণা গিলে ফেলা, যদি তা ছোলার সমান বা তার চেয়ে বড় হয়। ধূমপান করা, ইচ্ছাকৃতভাবে লোবান বা অন্যান্য সুগন্ধি দ্রব্যের ধোঁয়া গলৎকরণ করা বা নাকের ভিতর টেনে নেওয়া। সূর্যাস্তের পূর্বে ইফতারের সময় হয়েছে মনে করে ইফতার করা। এমত অবস্থায় শুধু কাজা ওয়াজিব হবে, অর্থাৎ রোজাগুলা কাজা করতে হবে। আর যদি রোজা স্মরণ থাকা অবস্থায় পানাহার অথবা স্বামী স্ত্রী সহবাস করে, তাহলে কাজা কাফফারা উভয়টি ওয়াজিব হবে। অর্থাৎ আমরা জানলাম কি কি কারণে রোজা ভঙ্গ হতে পারে। আমরা হয়তো সকলেই জানি, তারপরেও আপনাদের স্মরণ করে দেওয়ার জন্য এই ভিডিওটি বানানো। তো আশা করি আপনাদের কাছে কার্যকরী মনে হয়েছে ভিডিওটি। যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে অন্যদের সুযোগ করে দিবেন দেখার এবং জানার। সবাই ভালো থাকবেন, আমরা যেন সকলেই রোজার যথাযথ ফজিলত আদায় করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সুস্থ থেকে সবগুলো রোজা রাখার তৌফিক দান করেন। সবাই বলি আমিন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।